পেনশন আটকে থাকা সেই শিক্ষকের স্ত্রী মারা গেলেন বিনা চিকিৎসায়। যশোরে অর্থ অভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন পেনশনের টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলামের স্ত্রী তোহরা খাতুন। বৃহস্পতিবার 13 জুন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি কিছু সময় পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শিক্ষক নজরুল ইসলাম যশোরের বাগারপাড়া উপজেলা নারিকেলবাড়িয়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ৩৫ বছর মাধ্যমিক বিদ্যালয় এবং একটি এমপিভুক্ত দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। বছর চারেক আগে অবসরে যান এই মহান শিক্ষক। শিক্ষা দিয়ে অনেকের জীবন পরিবর্তন করা এই শিক্ষকের অবসরের পরের জীবন পতিত হয় চরম সংকটের মধ্যে। অবসরে যাওয়ার পরে আজ পর্যন্ত পেনশনের কোনো টাকা পাননি তিনি। পেনশনের টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এই মানুষ গড়ার কারিগর। পেনশনের টাকা না পাওয়ায় চিকিৎসা বন্ধ হয়ে শয্যাশায়ী অসুস্থ স্ত্রী মারা গেলেন। তার এক মেয়েও অসুস্থ। শিক্ষক নজরুল ইসলাম জানান, তিনি 1982 সাল থেকে শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। সেখানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে 2 বছর দায়িত্ব পালন করেন। এরপর 1984 সালে বাগারপাড়া এমপিভুক্ত খানপুর দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে থেকে 2020 সালে 21 জুন অবসর গ্রহণ করেন শিক্ষক নজরুল ইসলাম। অবসরে যাওয়ার পর কল্যাণ তহবিলে 2,80,000 টাকা পেলেও আজ পর্যন্ত পেনশনের একটি টাকাও পাননি তিনি। নজরুল ইসলাম বলেন, অর্থের অভাবে আমার অসুস্থ স্ত্রী এবং মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। তাদের প্রতি মাসে চিকিৎসা সেবার জন্য 10 থেকে 15,000 টাকা প্রয়োজন হয়। বাগাপাড়ার একটি এনজিওতে 3,000 টাকা বেতনে চাকরি নিয়েছি, তাই দিয়ে আপাতত কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তিনি বলেন, আমার পরিবারের 3 সদস্য সবাই রোগী। পেনশনের টাকার জন্য কয়েকবার ঢাকার ব্যানবেইসে গিয়েছি, সেখান থেকে আমার কাগজপত্র অস্পষ্ট বলে ফিরিয়ে দিয়েছে। ছাত্র অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশ বিদেশে চাকরি করছে, কেউ আজ পর্যন্ত আমার খোঁজ খবর নেয়নি। সম্প্রতি আমি ফেসবুক লাইভে এসে কথা বলে অনেকে যোগাযোগ করেছে, সহযোগিতার আশ্বাস দিয়েছে, কিন্তু কেউ এখনো সহযোগিতা করেনি। আজ অর্থাভাবে বিনা চিকিৎসায় আমার স্ত্রী মারা গেল, আক্ষেপ প্রকাশ করে বলেন নজরুল ইসলাম। স্থানীয় নারিকেলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আফামা রিয়াজ উদ্দিন বলেন, স্যারের বিষয়টা যখন ওনার ফেসবুক পোস্ট করে তখন এক বন্ধু আমাকে মেনশন করে কিছু করা যায় কিনা। আমি তারপর সবার সঙ্গে যোগাযোগ করি, এমপি মহোদয়কেও জানাই। উনি ঈদের ছুটির পরে নিজেই স্যারের জন্য কাজ করবেন বলে জানান। এরই মধ্যে স্যারের স্ত্রী মারা গেলেন। আসলে কিছু বলার ভাষা পাচ্ছি না, শুধু বলবো এভাবে যেন আর কোনো শিক্ষক ভোগান্তির শিকার না হন। বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খানপুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শব্দুল হোসেন খান বলেন, আমাকে নজরুল স্যার কিছু জানাননি, আর আমি এ বিষয়ে কিছুই জানি না। বাগারপাড়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলামের বিষয়টি নিয়ে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসের কিছু করার ছিল না। সম্মানিত শিক্ষক মহোদয়গণ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।